গ্র্যাভিটেশন চ্যাপ্টারের নিউমেরিক্যাল সলভ করার জন্য আমাদের কতগুলো ফর্মুলা লাগবে, ঠিক আছে। তো বেসিক 3টে ফর্মুলা আমরা আজকে জানব, বেসিক ফর্মুলাস, ঠিক আছে। বেসিক ফর্মুলা আমরা যখন মোশন ইন ওয়ান ডাইমেনশন শিখেছি তখন আমরা 3টে ফর্মুলা পেয়েছিলাম। মোশন ইন ওয়ান ডাইমেনশন যখন শিখেছি তখন আমরা 3টে ফর্মুলা পেয়েছিলাম। 3টে ফর্মুলা কি ছিল? v equals to u plus at, সেকেন্ড ফর্মুলা কি ছিল? s equals to ut plus half at square, and থার্ড ফর্মুলা কি পেয়েছিলাম? v square equals to u square plus 2as, তাই না? যেখানে v টা কি ছিল? ফাইনাল ভেলোসিটি, u কি ছিল? ইনিশিয়াল ভেলোসিটি, a কি ছিল? অ্যাক্সিলারেশন, or increase in velocity, t কি ছিল? টাইম, and s ছিল ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট, ডিস্টেন্স or ডিসপ্লেসমেন্ট, এই টার্মগুলো ছিল। এটা আমাদের মোশন ইন 1D তে এই ফর্মুলাগুলো আমরা দেখেছি। মোশন ইন 1D মানে 1D মিন্স ওয়ান ডাইমেনশনাল মোশন, মানে কোন একটা অবজেক্ট যদি একটাই ডিরেকশনে যায়, তাই না? একটা ডিরেকশন, কারণ 3টে ডাইমেনশন হয়। আমরা যদি অ্যাক্সিসের রেসপেক্টে বলি এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, 3টে অ্যাক্সিস হয়। কিন্তু আমি মোশন ইন 1D যখন বলছি দ্যাট মিন্স একটা ডিরেকশনের রেসপেক্টে আমরা মোশনটাকে কনসিডার করছি। তাহলে একটা ডিরেকশনের রেসপেক্টে যদি মোশনটা হয় তাহলে যেটা ডিস্টেন্স সেটাই ডিসপ্লেসমেন্ট, কারণ একটা ডিরেকশনে হচ্ছে, তাই না? এবার গ্র্যাভিটেশন চ্যাপ্টারে আমরা এই ফর্মুলাগুলোই পাবো, বাট অন্য একটা ফর্মে। সেম ফর্মুলা, একদম সেম ফর্মুলা, বাট অন্য একটা ফর্মে পাবো। কি হবে? যেটা ছিল v equals to u plus at, সেটা এখানে হয়ে যাবে v equals to u plus gt। gটা কি? অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। যেটা ছিল s equals to ut plus half at square, সেটা এখানে হয়ে যাবে h equals to ut plus half gt square। যেটা ছিল v square equals to u square plus 2as, সেটা হয়ে যাবে v square equals to u square plus 2gh, তাই না? তাহলে এক্ষেত্রে g টা কি? অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, h টা কি? হাইট। তাহলে মোশন ইন 1D থেকে যখন আমরা গ্র্যাভিটেশনে শিফট করছি তখন a becomes g and s becomes h। এছাড়া এই দুটো ফর্মুলার মধ্যে কোনো ডিফারেন্স নেই। গ্র্যাভিটেশনে আমরা এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করব, ঠিক আছে। এছাড়া আমাদের ওয়েট ক্যালকুলেট করতে বললে যে ফর্মুলাগুলো ইউজ করব সেটা দেখে নেব। ওয়েট, ঠিক আছে। ওয়েট আমরা কি করে ক্যালকুলেট করব? আগেও দেখেছি, ওয়েট ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। ওয়েট ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এন্ড ওয়েটের মানে আমরা জেনেছি the force by which earth
attracts everything towards itself. যেই ফোর্স দিয়ে আর্থ যে কোনো জিনিসকে নিজের দিকে অ্যাট্রাক্ট করে সেটাই হচ্ছে ফোর্স, তাই তো? অর ওয়েট, ওয়েটের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন হচ্ছে W = mg, তাই না? তাহলে ওয়েটের আর একটা পয়েন্ট আমরা বলতে পারি, ইট ভ্যারিজ ফ্রম প্লেস টু প্লেস। কেন প্লেস টু প্লেস ভ্যারি করে ওয়েটটা? কারণ জিটা প্লেস টু প্লেস ভ্যারি করে, তাই ওয়েটও প্লেস টু প্লেস ভ্যারি করবে। জি যদি প্লেস টু প্লেস ভ্যারি না করতো তাহলে ওয়েটটা ফিক্স থাকতো, বাট জি যেহেতু প্লেস টু প্লেস ভ্যারি করছে, বা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি যদি প্লেস টু প্লেস ভ্যারি করে, তাহলে ওয়েটটাও প্লেস টু প্লেস ভ্যারি করবে। এবার আমাদের যদি কখনো বলে ওয়েট অন আর্থ, যে কোনো অবজেক্টের ওয়েট অন আর্থ, মানে আর্থে বা পৃথিবীতে কোনো অবজেক্টের ওয়েট যদি বার করতে বলে, তাহলে আমরা যে ফর্মুলাটা ইউজ করব, W = m × g, বাট সাফিক্সে একটা ই লিখবো, GE, মানে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি অন আর্থ, ঠিক আছে? অ্যান্ড যদি কখনো ওয়েট অন মুন ক্যালকুলেট করতে দেয়, মানে কোনো অবজেক্টের ওয়েট মুনে কত, কোনো অবজেক্টের ওয়েট মুনে কত যদি বার করতে দেয়, তাহলে আমরা যে ফর্মুলাটা ইউজ করব, m × g, বাট g অন মুন। ক্লিয়ার? এবার আমাদেরকে এই GE and GM এই দুটো ভ্যালু মেমোরাইজ করে রাখতে হবে। আর্থে GE এর ভ্যালুটা হচ্ছে 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার, যেটা আমি আগেও বলেছি, যেটা আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা কখনো কখনো 10 মিটার/সেকেন্ড স্কয়ার কনসিডার করি। মুনে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির ভ্যালু হচ্ছে 1.67 মিটার/সেকেন্ড স্কয়ার or 10/6 মিটার/সেকেন্ড স্কয়ার, তাই না? 10/6 মিটার/সেকেন্ড স্কয়ার। তাহলে একটা জিনিস আমরা বলতে পারি, আর্থে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির ভ্যালু যা, মুনে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির ভ্যালু তার থেকে 6 টাইমস কম, বা 1/6 হয়ে যাচ্ছে, তাই না? 1/6 হয়ে যাচ্ছে। এবারে আমরা এর উপর একটা এক্সাম্পল নিয়ে ডিল করব, ঠিক আছে? দেখা যাক কি কেস করছিল। একটা কোশ্চেন ফার্স্ট লিখছি, ঠিক আছে? এখন তোরা লিখবি না, আগে শোন। The weight of Arijit sir is 75 kg. What will be his mass and weight on Earth and Moon? আগে কোশ্চেনটা তোরা পড় ভালো করে, ফার্স্ট বলেছে অরিজিৎ স্যারের ওয়েট 75 কেজি, আচ্ছা ইউনিটটা কি দিয়েছে রে? কেজি দিয়েছে। তাহলে ওয়েটের ইউনিট কি কখনো কেজি হতে পারে? ওয়েট তো একটা ফোর্স, তাহলে সেটার ইউনিট নিউটন হওয়া উচিত, বাট এখানে কেজি দিয়েছে। কেজিটা কিসের ইউনিট? কেজিটা মাসের ইউনিট। এই জিনিসটা কখনো
গোলাপি না, কেজিটা মাসের ইউনিট, তাহলে যেটা বলেছে সেটা মাস, সেটা ওয়েট নয়। আমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে ওয়েট কত, আমরা যে অ্যান্সারটা দিই সেটা আমরা মাস বলি, আমরা ওয়েট বলি না। ঠিক আছে, তাহলে মাস অফ অরিজিৎ স্যার ইজ 75 কেজি। কোশ্চেন কি বলেছে, হোয়াট উইল বি হিজ মাস এন্ড ওয়েট অন আর্থ এন্ড মুন। এবার দেখ, মাস অফ অরিজিৎ স্যার কত হবে অন আর্থ যদি বলি, 75 কেজি, কারণ বলেই দিয়েছে অরিজিৎ স্যারের ওয়েট 75, এই মাস 75 কেজি। এবার মাস অফ অরিজিৎ স্যার অন মুন যদি বলে, সেটাও 75 কেজি হবে, কারণ মাস ডাজ নট চেঞ্জ উইথ প্লেস টু প্লেস। মাস কখনো প্লেস টু প্লেস চেঞ্জ হয় না। আমার মাস যদি আর্থে 75 কেজি হয়, মুনেও 75 কেজি হবে। চাঁদে, মুনে, মার্সে, জুপিটারে যেখানেই যাই না কেন আমার মাস 75 কেজি থাকবে, বিকজ মাস ডাজন্ট চেঞ্জ উইথ প্লেস এন্ড টাইম। তাই মাসটা 75 কেজি তো 75 কেজি থাকবে, বাট ওয়েট ভ্যারিজ ফ্রম প্লেস টু প্লেস। তাহলে ওয়েট অন আর্থ যদি বার করি, ওয়েট অন আর্থ, আর্থে অরিজিৎ স্যারের ওয়েট কত, ঠিক আছে। তাহলে ওয়েট বার করার ফর্মুলা কি, মাস ইনটু অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, বাট যেহেতু আর্থে আছি তাই আর্থের অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ইউজ করব। মাস কত, 75 কেজি, আর্থের অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির ভ্যালু কত, 10 ধরে করব না 9.8 ধরে করব? কোশ্চেনে বলা আছে কিছু? বলা নেই। যদি বলা না থাকে তাহলে আমরা 9.8 ধরেই করব, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ক্লিয়ার? তাহলে কি আসবে, 75 ইনটু 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখা যাক কত আসছে, 75 ইনটু 9.8, দ্যাট ইজ 735 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। এদিকে কেজি আর মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার একটা জিনিস জেনে রাখ, এই কেজি মিটার পার সেকেন্ড স্কয়ারটাকে আমরা নিউটন বলেও চিনি। কেজি মিটার পার সেকেন্ড স্কয়ারটাকে আমরা নিউটন বলেও চিনি, ঠিক আছে। এবারে আমরা যদি ওয়েট অন মুন বার করি, ফর্মুলা কি হবে, সেই একই ফর্মুলা, মাস ইনটু অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, বাট অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি অন মুন, তাই না। মাসটা কত, সেই 75, আর অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির ভ্যালু আমরা কত জানি, 1.67, তাই না। অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির ভ্যালু 1.67, তাহলে 1.67, ঠিক আছে। আচ্ছা, মাসের ইউনিটটা লেখা হয়নি, কেজি, আর এটা মিটার পার সেকেন্ড স্কয়ার। কত আসছে, 75 ইনটু 1.67, 75 ইনটু 1.67, দ্যাট ইজ 125.25, 125.25 ইউনিট কি হবে, কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, 125.25। আচ্ছা, কেজি মিটার পার সেকেন্ড স্কয়ারটাকে আমি একটু আগে বললাম নিউটন বলেও কনসিডার করতে পারি। ক্লিয়ার? এবারে ইরেজ করি। এবারে আরেকটা যদি কোশ্চেন আমি এর সঙ্গে অ্যাড করি, যে অরিজিৎ স্যার আর্থে যদি 36 মিটার জাম্প করতে পারে, যদিও পসিবল নয়, 36 মিটার অনেকটা, ঠিক আছে। আচ্ছা চলো আমি এটা কমিয়ে লিখে দিচ্ছি 2 মিটার, ঠিক আছে। অরিজিৎ স্যার যদি আর্থ সারফেসে 2 মিটার জাম্প করতে পারে, হি জাম্পস 2 মিটার অন আর্থ, তাহলে অন মুন
অরিজিৎ স্যার কতটা জাম্প করতে পারবে, ঠিক আছে, অরিজিৎ স্যার কতটা জাম্প করতে পারবে, কত মিটার জাম্প করতে পারবে। দেখ আমরা একটা জিনিস দেখেছি, আর্থে যা ওয়েট হবে কোনো মানুষের বা কোনো অবজেক্টের, মুনে সেই ওয়েটটা 1/6 হয়ে যাবে, তাই না? তাহলে আর্থে যদি অরিজিৎ স্যার 2 মিটার জাম্প করতে পারে, মুনে তার থেকে 6 টাইমস বেশি জাম্প করবে, মানে 2 × 6 দ্যাট ইজ 12 মিটার জাম্প করতে পারবে, তাই না? কারণ আর্থে জি এর ভ্যালু যদি 10 বলে কনসিডার করি, মুনে জি এর ভ্যালু আমরা কত নিই 10/6, তাই না? তাহলে 6 টাইম কম, মুনে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি ভ্যালু 6 টাইমস কম, তাই ফোর্স অফ অ্যাট্রাকশনটা কম, যত টাইমস কম তত বেশিটা লাফাতে পারবে। তাহলে এক্ষেত্রে যেহেতু অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি ভ্যালুটা বেশি, তাই এটা 2 যদি হয়, আর এখানে এর থেকে 6 টাইমস কম, তাই এখানে 6 টাইমস বেশি লাফাবে। অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি মানে কি, কতটা জোরে অ্যাট্রাক্ট করছে। তো একই জিনিস যদি এক্ষেত্রে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়, এটা 10/6 মিটার পার সেকেন্ড স্কয়ার, মানে এখানে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি ভ্যালু 6 টাইমস কম, তাই এক্ষেত্রে ফোর্স অফ অ্যাট্রাকশনটা কম হবে, ওয়েটও কম হবে। ওয়েট যদি 6 টাইমস কম হয়, তাহলে 6 টাইম বেশি লাফাতে পারবে। এখানে যদি 2 মিটার লাফাতে পারে, এখানে 12 মিটার লাফাতে পারবে। মুনে আমরা বেশি লাফাতে পারবো। আবার বলছি, এখানে যদি 3 মিটার লাফাতে পারতাম, তাহলে এখানে 3 × 6 দ্যাট ইজ 18 মিটার লাফাতে পারবো। মুনে আমরা বেশি লাফাতে পারবো, কারণ মুনে জি এর ভ্যালু কম, মানে ফোর্স অফ অ্যাট্রাকশন কম, ওয়েট কম, যত টাইমস কম তত টাইমস বেশি লাফাতে পারবো, তাই না? এখানে যদি 3 মিটার লাফাতে পারি, এখানে 3 × 6 দ্যাট ইজ 18 মিটার লাফাতে পারবো। এই রিলেটেড কোশ্চেনও তোদের পরীক্ষায় আসতে পারে, সো এটা জেনে রাখ। আর একটা জিনিস দিয়ে এই ভিডিওটা শেষ করব, সেটা হচ্ছে নিউটনকে ডিফাইন করব। 1 নিউটনকে আমরা ডিফাইন করব, ঠিক আছে? এক্ষুনি আমরা সেই ইউনিট নিয়ে ডিসকাস করেছি অলরেডি এই সামটা। One Newton equals to 1 kg মিটার পার সেকেন্ড স্কয়ার, তাই না? এই ইউনিটটা কি করে লিখতে পারলাম আমরা? কারণ আমরা লজ অফ মোশনে একটা ফর্মুলা জেনেছিলাম না, সেকেন্ড লজ অফ মোশন থেকে, দ্যাট ইজ F = ma। সেকেন্ড ল অফ মোশন থেকে আমরা এটা পেয়েছিলাম তো, F = ma, ফোর্স = মা, কারণ মারাই ফোর্স অ্যাপ্লাই করে, তাই তো? মারাই একমাত্র আমাদের উপর ফোর্স অ্যাপ্লাই করে যখন আমরা পড়াশোনা করি না, তাই তো? তাহলে ফোর্সের ইউনিটটাকে আমরা 1 নিউটন নিয়েছি, মাসের ইউনিটটাকে 1 কেজি নিয়েছি, এন্ড অ্যাক্সিলারেশন ইউনিটটাকে আমরা মিটার পার সেকেন্ড স্কয়ার নিয়েছি, তাই তো? তাহলে 1 নিউটনকে আমরা কিভাবে ডিফাইন করতে পারবো? 1 কেজির কোন একটা মাস আছে, সেই মাসটার উপর কতটা ফোর্স অ্যাপ্লাই করলে সেটা 1 মিটার পার সেকেন্ড স্কয়ারে অ্যাক্সিলারেট করবে। তাহলে 1 নিউটন হচ্ছে সেই ফোর্সটা যেটা 1 কেজি মাসের উপর অ্যাপ্লাই করলে মাসটা 1 মিটার পার সেকেন্ড স্কয়ারে অ্যাক্সিলারেট করবে। ক্লিয়ার? তেমনি যদি এটা এসআই ইউনিট নিয়ে বললাম, এবার যদি আমি সিজিএস ইউনিট নিয়ে বলি, তাহলে সিজিএস ইউনিট কি? ফোর্সের ডাইন, মাসের সিজিএস ইউনিট গ্রাম, অ্যাক্সিলারেশনের সিজিএস ইউনিট সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে 1 ডাইনকে কি করে ডিফাইন করব? যেই ফোর্সটা 1 গ্রাম মাসকে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার অ্যাক্সিলারেট করতে লাগছে, সেই ফোর্সটাকে আমরা বলবো 1 ডাইন, ঠিক আছে? এছাড়া আমাদের যেটা লাগে, নিউটন আর ডাইনের মধ্যে রিলেশন, 1 নিউটন = 10⁵ ডাইন, or 1 ডাইন = 10⁻⁻5 নিউটন, ঠিক আছে? যদি আমরা শর্ট অ্যাব্রিভিয়েশন লিখি তাহলে ক্যাপিটাল টি, যদি স্মল এ লিখি তাহলে পুরো কথাটা লিখতে হবে। এক্ষেত্রে নিউটন এনটা কিন্তু স্মল এ হবে, কারণ আমরা পুরো ওয়ার্ডটা লিখছি। যদি সিঙ্গেল লেটার অ্যাব্রিভিয়েট করি তখন আমরা একমাত্র ক্যাপিটাল লেটার ইউজ করব। তাহলে নিউটন আর ডাইনের মধ্যে রিলেশন আমরা এস্টাবলিশ
করলাম। আর একটা ইউনিট দিয়ে আমাদের নিউমেরিক্যালস আসে, দ্যাট ইজ কেজিএফ। সিবিএসসি বোর্ডে খুব একটা আসে না, আইসিএসসি তে খুব একটা আসে না, সরি আইসিএসসি তে আসে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে খুব একটা আসে না। দ্যাট ইজ 1 কেজিএফ। কেজিএফ মিন্স কিলোগ্রাম ফোর্স। 1 কেজিএফ মিন্স কিলোগ্রাম ফোর্স। এর ভ্যালুটা কত? 10 নিউটন অর 9.8 নিউটন। এটা মনে রাখতে হবে। 1 কেজিএফ ইকুয়ালস টু 10 নিউটন অর 9.8 নিউটন। যদি কখনো বললো যে 100 কেজিএফ ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, ঠিক আছে, কেজিএফ কিন্তু সেই মুভিটা নয়, এখানে সাউথ ইন্ডিয়ান সেই মুভিটা নয় কেজিএফ, ঠিক আছে। এখানে কেজিএফ মানে হচ্ছে কিলোগ্রাম ফোর্স, ঠিক আছে। 100 কেজিএফ মানে হচ্ছে 100 ইন্টু 10, তাই তো। কেজিএফ থেকে নিউটনে যাওয়ার জন্য 10 মাল্টিপ্লাই করবো। 1 কেজিএফ যদি 10 নিউটন হয়, তাহলে 100 কেজিএফ হবে 100 ইন্টু 10 নিউটন, দ্যাট ইজ 1000 নিউটন। ক্লিয়ার? আশা করি এবার এই চ্যাপ্টার থেকে যা কোশ্চেন আসবে তোমরা পারবে।